নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি। তাদের পেছনে আছে যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও। দাবি আদায়ে ইতোমধ্যে কয়েক দফা হরতাল অবরোধ কর্মসূচি পালন করে ফেলেছে তারা। তবে সেই দাবির তোয়াক্কা না করে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনের তফসিলও ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। হরতাল অবরোধ সবই তো হলো, এবার কোন পথে এগোবে বিএনপি জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে তফসিল হলেও সরকার পতনের এক দফা দাবি থেকে পিছু হটছে না বিএনপি। চলমান আন্দোলনকে মনোনয়নপত্র দাখিল পর্যন্ত বাড়াতে চায় দলটি। এমন পরিস্থিতিতে সামনে কী ধরনের কর্মসূচি আসছে বিএনপির? জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকা ঘেরাও ও অসহযোগ আন্দোলনের কর্মসূচি নিয়েই ভাবছেন বিএনপি নেতারা। তাই সামনের দিনগুলোতে প্রতি সপ্তাহে দু একদিন বিরতি দিয়ে আরও কয়েক দফা হরতাল কিংবা অবরোধ কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। তবে যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে বলেও ধারণা করছেন অনেকে। তাৎক্ষণিকভাবে পরিস্থিতির আলোকে অসহযোগ নাম দিয়ে হরতাল ও অবরোধ একই সঙ্গে পালনেরও প্রস্তাব আছে। এজন্য বিদেশিদের তৎপরতার দিকেও নজর রাখছেন বিএনপির নীতি নির্ধারকরা। পাশাপাশি চলমান কর্মসূচি সহ আগামী দিনের আন্দোলনে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড। বিএনপির একাধিক নীতি নির্ধারক বলেছেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩০ নভেম্বর। তারা এ সময় পর্যন্ত চলমান আন্দোলনকে টেনে নিতে চান। এর মধ্যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর মনোভাবও বোঝার চেষ্টা করবেন তারা। নির্বাচনের পথে কারা হাঁটলেন তাও স্পষ্ট হয়ে যাবে এই সময়ের মধ্যে। তারপর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চলমান আন্দোলন সামনে আরও তীব্র হবে। একতরফা নির্বাচনকে প্রতিহত করতে জনগণ প্রাণ হাতে নিয়ে সংগ্রাম করে যাচ্ছে। জনগণের ক্ষমতা ও অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন সব স্বৈরচারীর জন্য হবে সতর্কবার্তা। ১.৫ দশকের রাজনৈতিক সংকট এখন এক চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। জনগণই বাংলাদেশের ত্রাণকর্তা। সরকারের পতন না ঘটিয়ে এবার তারা ঘরে ফিরবে না। এদিকে বিএনপির মতোই তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো এখনও জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়ে আছে। পাশাপাশি তারা সরকারের বিরুদ্ধে থাকা অন্য দলগুলোকে নিজেদের পক্ষে রাখতে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে। তবে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় ঘনিয়ে এলে কোনো দল মত বদলায় কিনা তা নিয়েও শঙ্কা আছে বিএনপির মধ্যে। বিএনপি নেতারা মনে করেন, আন্দোলন থেকে হঠাৎ সরে আসতে হলে সংলাপে বসতে হবে। যুক্তরাষ্ট্রও শর্তহীন সংলাপের তাগিদা দিয়ে ৩টি দলকে চিঠি লিখেছে। বিএনপি যুক্তরাষ্ট্রের উদ্যোগকে স্বাগত জানিয়ে ওই চিঠির জবাবও দিয়েছে। রাজনৈতিক বিরোধ মেটাতে হলে সংলাপ একমাত্র পথ। এজন্য নির্বাচনের তফসিল পিছিয়ে নেতাকর্মীদের মুক্তি দিয়ে পরিবেশ তৈরি করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। তবে এ বিষয়ে সরকার বা অন্য কোনো পক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে কিনা তা জানা যায়নি। এসআই রাজ, এটিএন নিউজ।